আমরা আসলে ভিতরটা বুঝতে পারি না, ওপরটা দেখে আমরা খুশি হয়ে যাই, কিন্তু ভিতরে কি থাকে সেটা কিন্তু বুঝি না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই তো প্রথমেই কিন্তু ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর তেলগুলো যে কী পরিমাণে ছিটতেছে আমি তো ভয়ে শেষ। তারপরে 2টা ছিটে দিয়ে দিলাম টোনা ফিশ। 2 পিস নিয়েছি আমার বাচ্চাদের জন্য, কারণ টোনা মাছে কিন্তু একদমই কাটা থাকে না তেমন একটা। আর পরে দিয়েছি যেগুলো, সেগুলো আসলে এগুলোকে কী মাছ বলে আমি নিজেও জানি না। তো এগুলোকে খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, আর মাছগুলো কেটে দিয়েছে আমার যা। আমি তো মাছ একদমই কাটতে পারি না। তো যাই হোক, এখন যখন মাছগুলো উল্টাতে যাব তখন কিন্তু একদম মনে হয় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মাছ কোনোভাবেই উল্টাতে পারছি না, আর উল্টাতে যাওয়ার পরে যে অবস্থাটা হয়েছে আমার সাথে, আমি তো পুরাই অবাক। কী থেকে কী করব নিজেই বুঝতে পারছি না। একবার কাঠের খুন্তি নেই, একবার লোহার খুন্তি নেই, মাছগুলো কীভাবে উল্টাবো, আমি মনে হয় হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। এরপরে দেখেন না মাছ কোথায়, আমার কি অবস্থা। আমি তো নিজেই অবাক, মনে চাচ্ছিল যে মাছগুলোকে উল্টে সব, বাট কিছু করার নাই। তো এগুলোকে রাগ করে পাশে চুলাতে আমি দিয়ে দিয়েছি। তো তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, আমি দিয়ে তারপরে রান্নাতে চলে আসলাম। আমি কড়াইতে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি, তারপরে মরিচ দিয়েছি, তারপরে এখানে 1 চামচের লবণ দিয়ে দিয়েছি। তো আসলে আমি মাছগুলোকে একদমই উল্টে পাল্টে ভাজতে পারিনি। আমি চেয়েছিলাম যে খুব সুন্দরভাবে মাছগুলোকে ভাজবো, কিন্তু মাছগুলো যে আসলে কী হয়ে গিয়েছে আমি নিজেই বুঝতে পারলাম না। তো তারপরে 1 চামচ মতো রসুন বাটা দিয়েছি, দিয়ে আমি আরও কিছুক্ষণ এগুলোকে কষি। তো আমি কিন্তু কষাতে কষাতেই এখনও হলুদ মরিচ দিইনি। মাছগুলোকে পেঁয়াজের সাথে হলুদটা খুব ভালোভাবে রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার রসুন ভালোভাবে না কষার যে একটা বাজে স্মেল আসে, সেটা কিন্তু খুবই খারাপ লাগে। তো তারপর আমি সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম টমেটো। আমি কিন্তু এখনও হলুদ মরিচ কিছুই দিইনি। তো আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিই। আমি দিয়ে দিব এগুলোর মধ্যে একটু হলুদ। আসলে আমার কাছে মনে হয় যে আগে টমেটোটা ভালোভাবে কষিয়ে নিই, তারপরে হলুদ মরিচ দিলে মশলাটা ঠিকভাবে যায়। যাই হোক, তারপর আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, যেহেতু আমার এখানে মাছের পরিমাণ একদমই কম, আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল উঠে। তো আমার কিন্তু ভালোভাবে পানি ইউজ করেছি। তো তারপরে মাছগুলোকে খুবই আলতো হাতে, আলতো বলতে কি, মাছগুলো নিয়ে আসার আগেই ভেঙে আমার অবস্থা। তো তারপরে আমি কিন্তু ওই মাছগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে বিছিয়ে দিয়েছি। তো দিয়ে আমি আরও কিছুটা ঝোল দিয়ে দিয়েছি, কারণ ঝোল করে রান্না করব। তো ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর আমার মোটামুটি এটা হয়ে গিয়েছে। তারপর ওই ধনিয়া পাতা দিয়ে এগুলোকে নামিয়ে ফেলবো। তো আমি আর কিছুক্ষণ রাখবো, জাস্ট ঝোলগুলো কমলাম যে না সব কিছুই ঠিক আছে। তারপর আমি মাছটাকে নামিয়ে ফেললাম, এবং মাছটা নামানোর পরে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আমার মাছের সাথে এত ঝড় তুফান গিয়েছে আছে।